সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে সনাতনীদের হামলায় তিনি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি। রংগম টাওয়ারের সামনে থেকে মেইন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেটর গলির ভিতরে ইচ্ছে মতো কোবাইয়েছে, যার কারণে এই কোবানোর কারণে মারা গেছে। আসসালামু আলাইকুম। একটা জিনিস ভাবুন, এই বাংলাদেশ কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে। বিগত দিনগুলোতে যখন আমাদের আলেমুলামাদেরকে দেশপ্রেমিক মানুষগুলোকে জেলখানায় নিয়ে গেছে, রিমান্ডে দিছে, এমন অত্যাচার করছে, মারধর করছে, আমরা মুসলমানরা তেমন একটা আন্দোলনও করতে পারি নাই। আর হিন্দুদের সাধারণ একজন নেতাকে নিয়ে যাওয়ার কারণে এই দেশের মধ্যে এমন একটা হট্টগোল, এমন একটা পরিস্থিতি ওরা তৈরি করছে, যেমন যুদ্ধক্ষেত্র হয়ে গেছে জিনিসটা। আসলে ওদের এতটা দুঃসাহস কোত্থেকে যে আসে, আসলে এটা খুব ভাবা মুশকিল। এগুলো আমি মনে করি পুরোটাই ইন্ডিয়ার চক্রান্ত। ইন্ডিয়া চাই এই বাংলাদেশটাকে ওরা ওদের আয়ত্তে নিয়ে নিতে, এটাকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে চায় ওরা বাংলাদেশের ভালো কখনোই চায় না এই কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার। তবে আমি চাই এটার সুষ্ঠু একটি বিচার হোক। এই যে এতগুলো গাড়ি ভাঙচুর করলো, এত অত্যাচার করলো, একজন আইনজীবীকে ওরা অনেক মারধর করছে, তা আসলে এত সহজে ছাড়ার কোনো আমি রাস্তা দেখতেছি না। এদের সঠিক বিচার এবং বিচারের মাধ্যমে এদের আইনের আওতায় আইনে ওদের বিচার করা হোক, এটাই আমি চাই। ধন্যবাদ। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চত্বর। এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড়, লালদিঘি, টেরিবাজার পর্যন্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল, দোকানপাট। হিন্দু গোষ্ঠীরা এখানে আমাদের গাড়িটা ভাঙচুর করছে। হঠাৎ করে স্যার আমাদের গাড়িগুলো ভেঙে ফেলছে, কোনো দোষ নেই। উপরে উঠছে, উপর থেকে সব গাড়ি ভাঙে আসতেছে। অন্তত কম হলে 50টা হেগার পরে যে যেমনি পারছে ভাঙছে, উপরে অনেকগুলো মোটরসাইকেল ভাঙছে। এক পর্যায়ে আশপাশের অলিতে গলিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় লালদিঘি এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে সনাতনীদের হামলায় তিনি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি। রংগম টাওয়ারের সামনে থেকে মেইন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেটর গলির ভিতরে ইচ্ছে মতো কোবাইয়েছে, যার কারণে এই কোবানোর কারণে মারা গেছে। আদালতে বিধানগুলো দেখাচ্ছে, আদালতে বিভিন্ন দরজা টেবিল সুদ্ধা তারা লাথি মারি ফেলে দিচ্ছে। এরকম নৈরাজ্য কখনো হয় না। চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় 2 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখে সনাতন ধর্মাবলম্বীরা। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে মোতায়েন করা হয় বিজিবি। এর আগে চিন্ময় কৃষ্ণকে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর 12:20 শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।